তৌহিদ, ঈদ যাত্রায় কেমন দেখছেন এবারের সবার যাত্রা, আর যারা যাত্রীরা আছে তারা কি বলছেন? ধন্যবাদ মাহমুদুল। ঈদ যাত্রা চতুর্থ দিন অর্থাৎ ঈদের একদিন আগে যে যাত্রা রেলের, সেটা আসলে অনেকটা স্বস্তিদায়ক। এখন পর্যন্ত সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে, কোনোটাই কিন্তু শিডিউল বিপর্যয় হচ্ছে এমনটা বলা যায় না। একই সাথে যে ট্রেনকে ঘিরে যে উপচে পড়া ভিড় থাকে, ভিতরের জায়গা ছাপিয়ে যে ছাদের উপর যে যাত্রা থাকে, সেই যাত্রাটা কিন্তু আজকে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করা যায়নি। অর্থাৎ প্রত্যেকটি ট্রেন নির্ধারিত গন্তব্যে নির্ধারিত সময় ছেড়ে গেছে। তবে উত্তরবঙ্গের ট্রেনগুলো, বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলোতে যাত্রীর চাপ বেশি থাকলেও সিলেট বা চিটাগং রুটের যে রেলগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রীর চাপ তুলনামূলক আরও কম রয়েছে। অর্থাৎ আজকে শনিবার হওয়া সত্ত্বেও একদিন পরে ঈদ, তারপরেও কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সেই অর্থে রেলে যে উপচে পড়া ভিড় থাকে তেমনটা লক্ষ্য করা যায়। অর্থাৎ গতকালকে সন্ধ্যা পরে একটা চাপ ছিল, কিন্তু আজকে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত ট্রেনে যে যাত্রীদের উপচে পড়া ভিড় বা ছাদে করে যাত্রা আসে এমনটা দেখা যায় না। একই সাথে প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। আর একই সাথে এই নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ যে কারণে কিন্তু রেল কর্তৃপক্ষের কিন্তু বেশ আগে যে ভোগান্তি পোহাতে হয় বা যাত্রী সামলাতে হিমশিম খেতে হয়, সেই পরিস্থিতিও কিন্তু এখন পর্যন্ত কিন্তু পড়তে দেখিনি। তো সব কিছু মিলায় এখন পর্যন্ত প্রতিটি ট্রেন নির্ধারিত গন্তব্যে নির্ধারিত সময় ছেড়ে গেছে। এবং যাত্রীদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন তাদের মধ্যে আসলে কোনো যে ক্ষোভ বা ক্ষোভের তেমন কোনো আমরা দেখিনি, কেননা প্রতিটি ট্রেন নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। তবে স্ট্যান্ডিং টিকিটও যাত্রা রয়েছে, যে কারণে একটু ব্যবসা গরমের মধ্যে কিন্তু যাতায়াতটা একটু হলেও কষ্ট হচ্ছে। তবে শত কষ্টের মধ্যে বা শত প্রতিকূলতার মধ্যে যখন প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগ করার আনন্দটা থাকে, তখন আসলে এই সাময়িক কষ্টগুলো বা সাময়িক সময়ের জন্য ভোগান্তিগুলো তাদের কাছে কিন্তু আসলে কিছু মনে হয় না। সব কিছু মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত ঈদের চতুর্থ দিনে, ঈদের আগদিনে এসে রেলের যাত্রাটা অনেকটা স্বস্তিদায়ক কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা একটু যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বুড়া জয়, তার কাছ থেকে জানবো চট্টগ্রামে রেলের যাত্রাটা। ধন্যবাদ তৌহিদ আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামের রেল স্টেশনগুলোর অবস্থা দেখলে আপনি বুঝতে পারছেন এখানে উপচে পড়া ভিড় আমরা দেখছি। শিডিউল বিপর্যয় সকাল থেকে না হলেও তবে আমরা দেখছি এখানে ময়মনসিংহগামী যে ট্রেনটি বিজয় এক্সপ্রেস 9টার 15-তে ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে আসেনি। তার কারণে যাত্রীরা কেউ একেবারে বসে আছে, আবার কেউ দাঁড়িয়ে সময় কাটাচ্ছে। তারা বলছেন ঈদের এই সময়টার মধ্যে যথাসময়ে যদি ট্রেনগুলো যদি ছেড়ে যেত তাহলে তাদের জন্য অনেক সহজ হতো বলে আমাদেরকে জানিয়েছেন। এখনও পর্যন্ত ট্রেনটি কখন আসবে তা বোঝা যাচ্ছে না। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় তারা অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, কতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করতেছি? জাস্ট 2.5 ঘন্টা যাবত। ট্রেন আসার কথা 9টা 15 আসছে, ঢাকা ময়মনসিংহ থেকে আসছে 8টা 25-এ। এখান থেকে ছাড়ার কথা ময়মনসিংহের উদ্দেশ্যে 9টা 15, আর এখন বাজে যে আপনার 10টা 6, এখনো ট্রেন আসে নাই। আমরা এই এত দূরে জার্নি, বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ঈদ করতে যাব, আর সেই ক্ষেত্রে দেখা গেছে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট স্টেশনেই। এটা আমাদের জন্য পর্যন্ত দেওয়া হয়। কখন যাবে গাড়ির কোনো নির্দিষ্ট সময় নাই। এখানে আমি প্রায় 2 ঘন্টা 8:30টায় আসি, এখন 10টার এখানে 7টায় আসা হয়েছে, 7:30 8টা। যারা দূরে আছে তারা 7টা 7:30 বাজে আসছে, এখনো ট্রেন আসে না। 8:20-এ আসছে, ঢোকে গেছে 8:25-এ। বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মানুষ আমরা, আমাদের দুর্ভাগ্যের বিষয় এটা, বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম লোক নেতানেত্রী আছে, এমনকি উপরস্থ কর্মকর্তা অনেকেই আছে, কিন্তু ব্যাডলাক করছে আমাদের এটাই, বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মানুষের জন্য কেউ কিছু আগায় আসে নাই কোনো কিছু। বিশেষ করে এই ট্রেন যে লাইনটা, এটা আমাদের জন্য একটা বিপর্যয়, সর্বকালীন বিপর্যয় ব্যবস্থা থাকে। দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে অসংখ্য যাত্রী তারা অপেক্ষা করছেন কখন ট্রেন আসবে। তবে শিডিউল বিপর্যয় অন্য ট্রেনে না হলেও এই ট্রেনটির শিডিউল বিপর্যয় হওয়ার কারণে তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা সতর্ক অবস্থানে আছে, তার কারণে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা ফিরে যাব, আমার সহকর্মী আছে, তো সহকর্মীর কাছে আমরা একটু জানবো গাজীপুরে জাহাঙ্গীরের কাছে সড়ক পথের কী অবস্থা, কোনো ভোগান্তি আছে কিনা সেই বিষয় জানতে আমরা সরাসরি যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ জয়, আপনি আসলে যেমনটি জানিয়েছেন। আমি রয়েছি গাজীপুরের চন্দ্রা এলাকায়।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আসলে সকল বাধা বিপত্তি ছাপিয়ে নারীর টানে সাধারণ মানুষ প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়িতে যাচ্ছে এখন পর্যন্ত। কিন্তু আমি যদি একটু দেখাই যে এই যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, সকাল থেকেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রীদের সাথে আমার কথা হয়েছে যে ঘরমুখো মানুষ যারা রয়েছে তারা বলছিলেন যে আসলে এই যে যানজটের সৃষ্টি হওয়ার কারণে তাদের কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং কেউ কেউ বলছিলেন দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা ধরেও বাসের জন্য দাঁড়িয়ে আছে, তারা কিন্তু কোনো যানবাহনে উঠতে পারছে না এবং এই যে দীর্ঘ যে যানজটের সৃষ্টি হয়েছে সেই যানজটের সৃষ্টির কারণেও কিন্তু তাদের এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং আরেকটি বিষয় যদি আমি একটু জানিয়ে রাখি যে সাধারণ যে যাত্রী তারা বলছিলেন যে ভাড়া বেশিরও একটা অভিযোগ রয়েছে এবং যে যানজটের কবলে পড়েছেন তারা বলছেন যে আমরা যত কষ্টই হোক তারপরও আমরা আমাদের নিজ নিজ গন্তব্যস্থলে যেতে চাই। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা বলছেন যে ভাড়া যে বেশির অভিযোগটা রয়েছে সেই অভিযোগ কিন্তু তারা আমলে নিয়েছে এবং তারা কিন্তু আইনগত ব্যবস্থা নেবেন। তো গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমি ফিরে যাচ্ছি, আমার আরেক সহকর্মী রয়েছে ঢাকা মহাসড়কে, দিলীপ কুমার। দিলীপ। ধন্যবাদ জাহাঙ্গীর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি চন্দ্রা থেকে অর্থাৎ যাত্রাপথের যে খবর জানাচ্ছিলেন, আমিও কিন্তু এই মুহূর্তে আছি ঢাকা মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজায়, যেটা দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বলা যায় এই টোল প্লাজাকে। আমরা যদি একটু দেখাতে চাই, এই টোল প্লাজায় কিন্তু এখানে চাপ আছে, গাড়ির চাপ আছে, কিন্তু এই কোনো ভোগান্তি নেই। এখানে কিন্তু যে 12টি টুল বুথ ছিল সেই টুল বুথ কিন্তু 12টি টুল বুথেই খোলা রয়েছে এবং ইটিসি পদ্ধতিতে টুল সংগ্রহ করা হচ্ছে। আমরা পদ্মা সেতুর যে আগের টুল বুথ সেখানে অবস্থান করছি, যেটা এখন বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে নামে পরিচিত। এখানে ঢাকা থেকে গণপরিবহনগুলো ছেড়ে আসছে এবং বিভিন্ন প্রাইভেট কারগুলো এখানে ছেড়ে আসছে। এখানে শৃঙ্খলাভাবেই কিন্তু টোল দিয়ে তারা ঢাকা মহাসড়ক পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখানে কিন্তু ঢাকা থেকে প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলের যেই জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু এখান দিয়ে প্রবেশ করতে হচ্ছে। আমরা কথা বলেছি টুল এই প্লাজার কর্মকর্তাদের সাথে, তারা বলেছে গতকাল যেভাবে এখানে চাপ ছিল গাড়ির, আজকে পর্যন্ত সেই চাপটা তেমন পরিলক্ষিত হচ্ছে না, তবে মাঝে মধ্যেই চাপ পরিলক্ষিত হচ্ছে, আবার মাঝে মধ্যেই চাপ কমে যাচ্ছে। তো সব কিছুই এখানে নিয়োজিত যারা কর্মকর্তা এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তারা ভালোভাবেই তাদের কাজটি সারছেন। তো আমি ফিরে যাচ্ছি, এই মুহূর্তে নরসিংদীতে অপেক্ষা করছে হৃদয়, তার কাছে সেখানকার অবস্থা জানবো। হৃদয়। ধন্যবাদ দিলীপ। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড় নামক স্থানে। আপনি যেমনটি জানেন যে ঈদের ছুটিতে আসলে যারা এখনো বাড়ি ফিরতে পারেনি তারা কিন্তু এই ঢাকা সিলেট মহাসড়কে বাড়ি ফেরার জন্য এখানে অবস্থান করছেন এবং এখানে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে বাস তারা কিন্তু এখানে বাসের জন্য অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি যে। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা সিলেটের মহাসড়কের নরসিংদী অংশে কিন্তু প্রতি ঈদেই সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটে। তো এখনো পর্যন্ত আমরা তেমন কোনো খবর পাইনি এবং সেই সাথে আমার কথা হয়েছে নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কিন্তু এখানে বিভিন্ন পয়েন্টগুলোতে পুলিশ স্পিড গানের ব্যবহার সহ নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং সেই সাথে আপনাকে যদি আমি জানাই যে এখানে এখনো যারা ঈদে বাড়ি ফিরতে পারেনি তারা কিন্তু এখানে অবস্থান করছেন। একটু যদি কথা বলি, আসলে ঈদে কি বাড়ি ফেরার জন্য যাচ্ছেন কিনা? জি 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 সবার সাথে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছি। তো আসলে যেমনটি শুনছিলেন, এই ছিল আমার কাছে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক থেকে ঈদ যাত্রার খবর। ফিরে যাব স্টুডিওতে মাহমুদুলের কাছে। জি হৃদয়, আপনাকে ধন্যবাদ।